দর্শক আসসালামু আলাইকুম। আজকের ভিডিও নিউবর্ন বেবি কেয়ার গাইড, অর্থাৎ একটি নতুন বাবা মাদের জন্য সম্পূর্ণ একটি গাইড। এই গুরুত্বপূর্ণ কিছু কিছু টিপস আমি দেব। দর্শক, এই প্রসঙ্গে আমি একটু বলে রাখি যে আমি আমার যে নতুন ওয়েবসাইটে আমি আপনাদের জন্য যারা নতুন বাবা মা, যারা মা হতে চলেছেন, তাদের সবার জন্য আমি মনে করছি যে একটি কোর্স খুলতে যাচ্ছি, যেখানে এইরকম একটি ভিডিও নিউবর্ন বেবি কেয়ার গাইড এই বিষয়ের উপরে একটি সিরিজ থাকবে। প্রায় 10টি ভিডিওর একটি সিরিজ থাকবে। আপনারা নামমাত্র শুভেচ্ছা মূল্যে সেটা এনরোল করে আপনারা এটি যারা দেখতে চান তারা দেখতে পারবেন। আমি মনে করি এটা অত্যন্ত ইফেক্টিভ হবে, বিশেষ করে মা যারা টেনশনে আছেন। আমাদের এই শহর কেন্দ্রিক এই যুগে অনেকের গার্ডিয়ান সাথে থাকেন না, টেনশন থাকেন মা বাবারা কিভাবে লালন পালন করব। আমি বলবো এটা নিউবর্নের গোসল করানো, জামা পরানো, ডায়াপার পরানো, কিভাবে মালিশ করাবেন, কিভাবে গ্যাস বের করবেন, কোন ভ্যাকসিন নেবেন, পূর্ণাঙ্গ যে ব্যাপারটি আমি এই ভিডিওতে আনবো। 10টি ভিডিওটি কোর্স হবে এবং আপনারা আমার যে ওয়েবসাইট, নতুন ওয়েবসাইট আমি খুলেছি, লঞ্চ করেছি drnazmulanam.com এ, আপনারা একটা এনরোল করে আপনারা দেখতে পাবেন নামমাত্র শুভেচ্ছা মূল্যে। আমি আশা করছি এটা অত্যন্ত ইফেক্টিভ হবে, ইনফরমেশন সবাইকে জানান। তো সেই আঙ্গিকেই আজকে আপনাদের কিছুটা ধারণা দেওয়ার জন্যই আজকে যে ভিডিও নিউবর্ন বেবি কেয়ার একটি কমপ্লিট গাইড, সেটি নিয়ে কিছু আলাপ করছি ছোট ছোট ব্যাপারে, যেটি আমি আমার কোর্সে ব্যাপকভাবে আপনাদের আলাপ করব। তো প্রথমে যেটি বাচ্চার পোশাক নিয়ে আমি আলাপ করব, যে বাচ্চার পোশাকে গরমে অবশ্যই আমি বলবো যে গরম, হালকা এবং ঢিলা কাপড় পরাবেন বাবুকে। আর শীতকালে, যদি এখন শীত আসেনি, আমরা বলবো লেয়ার বাই লেয়ার কাপড় পরানোর জন্য। অতিরিক্ত মোটা ও টাইট কাপড় পরাবেন না, এতে কিন্তু শরীর ঘেমে যাবে এবং তাতে ইনফেকশন হয়ে যেতে পারে। 2 নম্বর, গোসলের ব্যাপারে আমাদের কাছে মা বাবারা জিজ্ঞেস করেন বাবুদেরকে নবজাতক গোসল করাবো কিনা। আসলে 72 ঘন্টা বয়সের পরে কিন্তু বাবুকে গোসল করানো যায়। সপ্তাহে 3 থেকে 4 দিন তো আপনি গোসল করাবেনই অবশ্যই, এবং বেবি ফ্রেন্ডলি সাবান ব্যবহার করবেন। এই ব্যাপারগুলো তো আমি আবার কোর্সে কোন সাবান ব্যবহার করবেন, কোন কোম্পানির সাবান ব্যবহার করবেন, আমি আশা করছি পূর্ণাঙ্গ ডিটেইলস সেখানে আপনারা জানতে পারবেন। ডায়াপারের ব্যাপারে এটা নিয়ে আমি কয়েকদিন আগে ভিডিও দিয়েছি। ডায়াপার আপনারা প্রতি 4 ঘন্টা পর চেঞ্জ করবেন। আর হচ্ছে গিয়ে শুধু চেঞ্জ করলে হবে না, বাবুদের ওইখানে র্যাশ ক্রিম এবং নারকেল তেল আপনি ব্যবহার করবেন। ডায়াপার নিয়েও আমি ওই কোর্সে কথা বলবো, আশা করি সেখানে নজর রাখবেন, অনেক কিছু জানতে পারবেন। নাভির যত্ন আমরা সবসময় বলবো যে বাবুদের নাভিতে হাঁটাহাঁটি করা যাবে না, বাবুদের নাভিটাকে ড্রাই রাখতে হবে এবং সবসময় শুকনো রাখবেন। কোনো ভেজা কাপড় দিয়ে ধরা বা ভেজা রাখলে কিন্তু সেখানে ইনফেকশন হতে পারে। আর খেয়াল রাখবেন, যদি নাভিতে লালচে হয়, দুর্গন্ধ হয় এবং ফুলের পাপড়ির মতো নাভি চারপাশে ছড়াতে থাকে লাল ভাবটা, তাহলে বুঝবেন সেখানে কিন্তু ভয়ঙ্কর ইনফেকশন হয়ে গেছে, ডাক্তারের শরণাপন্ন হতে হবে। ফিডিং এর ব্যাপারে আমি বলবো বাচ্চাকে অন ডিমান্ড ফিডিং করাবেন। সাধারণত আমরা বলি 24 ঘন্টায় 10 থেকে 12 অর্থাৎ প্রতি 2 ঘন্টা পর পর বাবুদের ফিডিং করানোর কথা আমরা বলি। তবে গরমে একটু বেশি ফিডিং করানো লাগতে পারে, সে ব্যাপারে আপনারা খেয়াল রাখবেন। বাবুর প্রস্রাব 24 ঘন্টা 8 বার হচ্ছে কিনা সেটা খেয়াল রাখলে বুঝবেন যে বাবুর ফিডিং সাফিসিয়েন্ট হচ্ছে কিনা। আর হাইজিন অ্যান্ড হ্যান্ড কেয়ার সবসময় গুরুত্বপূর্ণ। আমরা বলবো বাবুকে যখনই ধরবেন হাত ধুয়ে ভালো করে পরিষ্কার করে ধরবেন, নখগুলো কেটে ধরবেন এবং অসুস্থ বা ভিড়ের ভিতরে আপনাদের বাবুকে নিয়ে যাবেন না। টিকার ব্যাপারে অবশ্যই জন্মের পরে যে প্রয়োজনীয় টিকাগুলো, তার মধ্যে বিসিজি, পোলিও এবং হেপাটাইটিস যে ভ্যাকসিন, পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন, সেটা টাইম মতো দিয়ে নেবেন এবং অবশ্যই নিয়মিত ভ্যাকসিনের শিডিউল ফলো করবেন। এবং ডাক্তারের পরামর্শ মতো অনেক বাবুর কিন্তু হিয়ারিং অ্যাসেসমেন্ট, চোখের অ্যাসেসমেন্ট এবং থাইরয়েড অ্যাসেসমেন্ট লাগে। আর আমি যেহেতু শিশু হার্টের ডাক্তার, আমি সবসময় বলবো একটা হার্টের ইকো করে নেওয়াটাও জরুরি, কারণ অনেক বাচ্চা কিন্তু হার্টে ফুটা থাকে, প্রথমে বোঝা যায় না, পরবর্তীকালে ইকো করে পরে ধরা পড়ে। তো পরে ধরাচ্ছে, আগে ধরা পড়লে এটা আপনার জন্য সুবিধা হবে। তো দর্শক, ছোট পরিসরে আমি যতটুকু পারলাম নিউবর্ন কেয়ার যে টিপস সেটা আমি আপনাদের জানালাম। আশা করছি আগামী মাস থেকে আমার যেই কোর্সটি, যেটা আমি আপনাদের কমিটমেন্ট করেছিলাম, সেটি লঞ্চ হতে যাচ্ছে। আমার ওয়েবসাইটে আপনারা খেয়াল রাখুন। আমি অবশ্যই ফেসবুক পেজে তো জানাবোই, ইউটিউবে আমি জানাবো। তো আজ এ পর্যন্তই। কোর্সটি দেখার জন্য, কোর্সে এনরোল করার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। আপনারা যদি সবাই আমার সাথে সহযোগী হন তাহলে কিন্তু আমার উৎসাহ বাড়বে এবং এরকম আরো কোর্স আমি সামনে নিয়ে আসবো, যেগুলো আপনাদের প্র্যাকটিক্যালি বাবুকে ম্যানেজ করতে সুবিধা হবে। আজ এ পর্যন্তই। পরবর্তী নতুন কোনো টপিক নিয়ে আবার হাজির হবো। সেই পর্যন্ত বরাবরের মতোই আল্লাহ হাফেজ।